ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রূপসদি গ্রামের মতিউর রহমান সবুজ এখন একটি আতঙ্কের নাম। নিজেই গড়ে তুলেছেন সবুজ বাহিনী। এখানকার সবাই তাকে সবুজ বাহিনীর প্রধান হিসেবেই চেনে। আগে গোপনে বিভিন্ন প্রতারণা সহ অন্যায় করলেও এখন তিনি প্রকাশ্যে তাণ্ডব চালালেও যেন দেখার কেউ নেই। গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর এলাকায় সবুজ বাহিনীর তাণ্ডব আরও বেড়ে গেছে। বাঞ্ছারামপুরের এই সবুজ ভুয়া দলিল তৈরি করে জমি দখল, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, প্রধানদের হুমকি ও প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা লুট, চাঁদাবাজি, ফসল পুড়িয়ে দেওয়া সহ নানা ধরনের অপরাধ করছে। এমনকি সম্পত্তির জন্য নিজ পিতাকেও অত্যাচার করে মৃত্যুর দিকে প্রভাবিত করার অভিযোগও উঠেছে এই সবুজের বিরুদ্ধে। তার পিতা সবুজের অত্যাচার সহ্য করতে না পেরে জীবদ্দশায় থানায় একটি জিডি ও মামলাও করেন। 20 লাখ টাকা নিয়েছে ব্যবসা বাবদ, আমার কাছে প্রমাণ আছে, ডকুমেন্টস আছে, সবকিছু আছে, আমার টাকাটা দিচ্ছে। সবুজ যত ধরনের খারাপ কাজ আছে রূপসদি সব মামলাবাজ সবকিছু ও করে। ওর চাচার বিরুদ্ধে মামলা করে, ওর চাচতো ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, ওর সৎমার বিরুদ্ধে মামলা করে, ওর ভাইদের বিরুদ্ধে করে। ও মানে এমন কোন লোক নাই যে তার কাছ থেকে কোনো কিছু হইলেই সেই দৌড়ে গিয়ে থানা থেকে মামলা। সবুজ ইতিমধ্যে তার টার্গেট হিসেবে বেছে নিয়েছে তার বাবার বড় ভাই ইউনুস বিএসসিকে। তার সম্মান ধুলোয় মিশিয়ে দিতে তাকে নানাভাবে হেয় করার চেষ্টা করছে সে। এইভাবে প্রেসার ক্রিয়েট করতে গেলে আমাদেরকে বাড়ির মধ্যে হুমকি দেয় যে আমাকে সদস্য না করলে আমি দেখে নিব, এবং শেষ পর্যন্ত আমি জিডি করতে বাধ্য হয়েছি তার নামে, যে আমাকে আমার বাঞ্ছারামপুর বাড়ি আছে, সেই বাড়িতে যাইতে হয়তো যে কোনো সময় আমাকে এটা করতে পারে, মেরে ফেলতে পারে। সেই জন্য আমি তার নামে একটা কেস করছি এবং জিডি করছি, যাতে তার অর্থাৎ তার নির্দিষ্ট বাচ্চা থাকতে পারি, এবং আমি তার সুষ্ঠু বিচার চাই এবং তার গ্রেপ্তার দাবি করি। রূপসদি ইউনিয়ন বিএনপির সভাপতি কুদ্দুস মেম্বার, মৃত সুজন এমপির ছোট ভাই শাহনেওয়াজ হাওলাদার, মৃত সুজন এমপির সৎ ভাই আপেল হাওলাদার, রিয়াদ হান্নান, শিমুল হাওলাদার, আতাউর রহমান, ফয়সাল সহ আর অনেকেই জানান, গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এলাকায় সবুজ এখনও আওয়ামী লীগের শেল্টারে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন। যেন সবুজের রাজ্যে সবাই বোবা। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নামে কোনো জমি না থাকা সত্ত্বেও জোরপূর্বক দাতা সদস্য হতে চান তিনি। এই নিয়ে তিনি বিভিন্ন সময়ে বহিরাগতদের নিয়ে কলেজে ঢুকে শিক্ষক ও কলেজ প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন। এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। তারা পয়সা ধূমপান করে, তারপরে আড্ডা দেয়, যার কারণে আমাদের কলেজের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। আমরা কলেজে একটা শৃঙ্খলা মুক্ত একটা সুন্দর পরিবেশ চাই। বাইরের লোক এসে ডিস্টার্ব করে, আমরা সুবিধা চাই। কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমি চাই যে কলেজ চলাকালীন কলেজের ভিতরে কোনো আউটলুক না ঢোকায়। স্থানীয়রা আরও বলেন, সবুজ প্রকাশ্যে তাদের প্রাণনাশের হুমকি দেয়। ইতিমধ্যে এ সকল ব্যাপারে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। এছাড়াও সম্প্রতি রূপসদি সুজন স্মৃতি কলেজে হামলা হুমকির প্রতিবাদে সবুজ বাহিনীর বিরুদ্ধে সমাবেশ, মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে একত্রতা প্রকাশ করে স্থানীয়রাও কর্মসূচিতে অংশ নেন। কলেজের সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী সবুজের গ্রেফতারের বিচার দাবি জানান। হ্যারাসমেন্ট করতেছে বা খোঁজখবর নিতেছে, এটা বিভিন্ন অভিযোগ করতেছে, এবং আমি আসার পরে কিছু ছেলেপেলে নিয়ে হঠাৎ একবার আসে যেই দলিলের প্রেক্ষিতে সে দাতা দাবি করে, সেই দলিল অনুযায়ী সে জমির মালিক না সে কিভাবে দাতা হয়। যারা এরা পিছনে লাইকা হয়েছে এই কলেজটার পিছনে, আগে থেকে ক্ষতি করার চেষ্টা করছে, এখনো চেষ্টা করতেছে। তারা যে কোনোদিন না পারে, এটা আপনারা তুলে দেবেন প্রশাসনিক ভাবে। মল্লিকের লোহে হারা ইন্ধন দেয়, এটা নষ্ট করার জন্য। হ্যাঁ, হারা কথা শুনে হ্যাঁ মাথা কিছু সিট আছে, হ্যাঁ আবি জাবি খাইয়া হ্যাঁ উল্টাপাল্টা কথা খন্ডা মাইরা লেবো, সিরা লেবো। কলেজ প্রতিষ্ঠার জন্য এই ইউনুস স্যার এবং ইউনুস স্যারের ভাই প্রচুর পরিশ্রম করছে, এবং তারা এখানে এই জমিগুলি দান করছে। ওনার যে বাতিজা আছে এখন সবুজ, সে তৎনাশকতামূলকভাবে তার বাপের কাছ থেকে, আমার জানা মতে এবং সমস্ত কিছু আমি যতটুকু জানি, সে এখান থেকে 13% কথা বলে প্রায় 5 বিঘা জমি নিয়ে গেছে, এবং তার যে অন্যান্য বাইজার আছে তাদের অংশটুকু সে নিয়ে গেছে। এবং তারপরে এখন এই কলেজের মধ্যে আইসা নাকি সে উল্টাপাল্টা করে, কলেজটা বন্ধ করার জন্য আওয়ামী লীগের লোকজনের লোকে ঘোরাঘুরি করে, এবং এখানে মাদকাসক্তের একটা আখড়া বসাইছে। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত করে এর জন্য সঠিক বিচার করা হয়। সবুজে হায়নার মতো এখানে হামলা করেছে, তার ক্যাডার বাহিনী নিয়ে এসে কলেজে হামলা,
কলেজ হচ্ছে একটা শিক্ষার আলো। এই শিক্ষার আলোতে পরিবেশ সে নষ্ট করেছে। অনবরত ক্লাস চলাকালীন সময় একটা প্রতিষ্ঠানে বহিরাগত মানুষ ঢোকার কোনো পারমিশন নেই। সেখানে সে বহিরাগত মানুষ নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে এসে স্টুডেন্টদের সামনে এসে হুমকি দামকি দিয়ে সে জালিয়াতি করে কলেজের সদস্যের জন্য সে অনবরত আমাদের প্রিন্সিপাল স্যারকে বলতেছে এবং আমাদের প্রতিষ্ঠাতা ইউএসপি স্যারের সাথে সে অনবরত সে লেগে আছে। টেনশনে ওই কেস করছে, মামলা করছে, মামলা করার পরে তারপরে কি করছে, এই মাঝে মাঝে আবার কি করতো, ওরা পুরে মানে কি করতো, অনেক জ্বালাইতো, মারামারি করতো, এরকম করতো, বাজারের মাঝে অনেক অত্যাচার করছে। তো ওর আব্বু আবার এই টেনশনে কয়েকদিন পর মারা গেছে। সবুজ সে আমার আব্বুর থেকে 10 শতক জায়গার কথা নিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি করে সে পুরো জমি জালিয়াতি করে নিয়ে গেছে। হ্যাঁ, আমরা 4 ভাই, হচ্ছে আপনার হচ্ছে 4 ভাই, আর হচ্ছে এদিক দিয়ে আমরা 2 ভাই 2 বোন। হ্যাঁ, মোট 8 জনের জায়গায় সে একা সে পাওয়ার অফ অ্যাটর্নির নাম দিয়ে জালিয়াতি কাগজ করে সে নিয়ে যেতে চাইছে। এখন এই জায়গাগুলো আমার আব্বু এখন মারা গিয়েছে, বেঁচে থাকতে ওর বিরুদ্ধে সে আব্বু জালিয়াতের মামলা করে গেছে। মামলার নাম্বার হচ্ছে 168। আর হচ্ছে ওর নামে একটা জিডিও করে গেছে থানায়, মানসারপুর থানায় জিডিও করে দিয়ে গেছে। সে আমার আব্বুর উপরে অনেক ধরনের হ্যারাসমেন্ট করতো। ঠিক আছে, ওর এই হ্যারাসমেন্টের অত্যাচারে আমার আব্বু মনে খুব টেনশন করে স্ট্রোক করছে ওর এই অত্যাচারে হ্যারাসমেন্টের কারণে। ঠিক আছে, সে সবসময় আগে থেকেই সে এখনো এলাকায় আসে, সে নেশা মাদকদ্রব্য নেয়, এরকম লোকজনের সাথে তার চলাফেরা। ঠিক আছে, সে সবসময় আসে না, মাঝে মাঝে আসে, আইসা এদিক সেদিক সে হ্যারাসমেন্ট করতে থাকে আমাদেরকে এবং হুমকি দামকি সবকিছু দিতে থাকে। সে যত ধরনের আমার আব্বুর যে জমি জমা আছে সবগুলোর মধ্যে সে একে হস্তক্ষেপ করতে চায়। ঠিক আছে, এগুলার বিরুদ্ধে এখানে ইনজেকশন জারি আছে আমাদের থেকে। আমার আব্বু বাদী হয়ে ওর বিরুদ্ধে এই মামলাটা করে গেছে, জীবদ্দশায় মামলাটা করে গেছে ওর বিরুদ্ধে।